লোটা হালদার মশাই। আরে একেবারে আকাশ থেকে ধপ করে পেল। তখন বোধহয় খেয়াল ছিল না ওই মোটা মোটা টাকা যখন রোজগার করেছে তখন ওই সারা বন নিয়ে কিছুই জানে না। একথা আপনাকে কে বলেছে? আরে যার বলা সেই বলেছে। আরে যে বলেছে সে মিথ্যা বলেছে। আরে থাম থাম, তোর আর উকালতি করতে হবে না। ওইটাই তুই কোথাকার কে জানিস? ও তোর ওই বন্ধুর বোন কত সাংঘাতিক নেতা জানে। কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন। আমি তার মাথাটা কেটে নেবে তাই না? নিশ্চয়। আরে পুলিশে দেবো, আরে মোকদ্দমা করবো। চুপ করুন দাদু, চুপ করুন। খাচ্ছে ছুটতে পেলে যে একেবারে উঠে পড়বে। আরে উঠবাই তো, তাহলে আরে বিয়ে হবে না। আমার ছেলে নিয়ে আমি বাড়ি চলে যাব। দোহাই হালদার মশাই, দোহাই। আমি হাত জোর করে বলছি, আপনি যা শুনেছেন তা সত্য নয়। আপনি বিশ্বাস করুন, সমরের মতো ভালো মেয়ে এই গায়ে আর দ্বিতীয়টি নেই। তাদেরই কলঙ্ক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার এই গায়ের ছেলে, একই দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরই ফুলের মতো পবিত্র। আজকে এই শুভ দিনে ওই দুষ্ট লোকের কথা শুনে তার ওই ফুলের মতো জীবনটাকে মরুভূমি করে দেবেন না। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি আমি কি এগিয়ে যাব না আমি পিছিয়ে যাব? এগিয়ে যান দাদু, এগিয়ে যান। যদি নিরলস মানুষের মুখের দিকে চেয়ে আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, তাই হবে। আরে কিন্তু আরো কিছু টাকা দিতে হবে যে। আবার টাকা? হ্যাঁ, কিন্তু হবে বই কি বাপু? আরে কলঙ্কটা তো ঢাকতে হবে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যা। আরে তোমার ঘর তুমি তো বলবাই। আরে নিজের ঘর নিজেকে টক বলে। আরে বাপু তোমরা বলো তো, নিজের ঘর তো মিশতে বলবাই। 600 টাকা চান? আর বেশি না, আরে 1000 খানেক। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমির সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই। এরপরেও আরে টাকা চাই, টাকা টাকা টাকা, বুঝলে? টাকা। ভেবে দেখুন দাদু, ভেবে দেখুন। আরে ভেবেছি। আরে কলঙ্কিনী বউ নিয়ে তো আমাকে আবার চোখ রাঙানো হচ্ছে। এত বড় স্পর্ধা, আমাকে আবার চোখ রাঙানো হচ্ছে। চালাতে মোকদ্দমা করবো, পুলিশে যাবো। আরে বেটা ফটকে, ফটকে, আরে উঠে পড়, বিয়ে হবে না। চালা আবার বস্তা লাঠি, চালা। এত বড় স্পর্ধা, চালা চালাতি। আমার উপর চোখ টাকালি কেন চোখ লাগাবো না? আপনাকে আপনার মধ্যে ছোট লোক আমি ছোট লোক। ছোট লোক, এত ভারী স্পর্ধা। আমি ছোট লোক? ছোট লোক না হলে এমনি কারো সর্বনাশ করতে পারে। আর খুব চরিত্রের বাড়াই করছে। আপনার ওই সধর্মী বোনের ঠিকানা জানেন? এই অশোক, তোর ভিতে পালে আমি ঘুঘু চড়াবো। আরে তাই চড়াবেন, আমি স্বচ্ছ মনে রাখবো। শালা পুরো শালিক কোথায়? এখনো যদি ওই মালি পারে পড়ে না থাকে বটে, আমি মালিপাড়া পরে থাকি। মালিপাড়া শালা এত বাড়ি স্পর্ধা, আমার মালিপাড়া পরে থাকতে চাই। শালা
তোদেরকে দু ফাটে আমি পুলিশে দেবো, তোকে আমি মোকদ্দমা করবো। ফটিক, ওরে বেটা ফটকে, কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। তো পাঁচ শালা ধাপ্পাবাদী দোস্তার দল, দুটো মানে শালা গরু দল। আমাকে কই শালা পুরো স্বামী, আমি শালা জেল খাটাবো আর শালা আমাকে, আমি মালিপাড়াতে পড়ে থাকি আর তোমাকে আমি মালখানার মোকদ্দমা করবো। আর এই দেখ তোর ঢিঙ্গে গুণের সতী ধর্মের ধারাবাদ, ওই শালা পরে দেখ এত বড় স্পর্ধা। নিধন তোরা উঠে পড়, এ বিয়ে ফুলের মালা ছিঁড়ে ফেল, এ বিয়ে হবে না। আমাকে অপমান, ফটিক ফটিক, ওরে বেটা ফটকি, উঠে পড়, এ বিয়ে হবে না। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। শালা লাঠি ভেঙে গেছে। ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এই কাজ তারই। তাই আজ 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। ছি ছি ছি, খুন করবো, খুন করবো। সেই ছোট লোকের বাচ্চা যেমন আমার বোনকে নিয়ে চিনিমিনি খেলেছে, আমার বোনের মাথায় কলঙ্ক চাপিয়ে দিয়েছে, তেমনি আমি তাকে যেখানে পাবো সেখানে খুন করবো। কোনো লাভ হবে না দাদা, তার যে বউ আছো, আমি সবাইকে হালদার বাসার পায়ে ধরে ফিরিয়ে আনি। চল না যাবি না? হ্যাঁ, এ তো কোনো লাভ হবে না শুভঙ্কররা। জিনিসপত্র, বললাই রাখ, খাবার দাবার কুকুরে খাট। খবরে কি হবে? বিয়ের কার্য অর্ধেক হয়ে গেছে, আজকের মধ্যে বিয়ে না হলে সবারই তো লগ্ন গরিষ্ঠ হবে। দাদা, আসার মহাপ্রস্থানের পালা। কয়টা বিয়ে করে তুই ওদের দেখি আমি চললাম। যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না না সবারই না, আমি তোকে মরতে দেবো না সবারই, আমি তোকে মরতে দেবো না। কি দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখবি ছোটা? আমার জীবনের কাছে যে ওই কলঙ্কের সাগরে হারিয়ে গেছে, ও কলঙ্ক তো মিথ্যা। সেই মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকবো, সেই কি তোমরা চাও? আমাকে দেখে সাগরে মুখে ফিরিয়ে নেবে কোনো মেয়ের বউ আমার ছোটটাকে মেয়ে দিবে না, সমাজ ধরে করে রাখবে। না, 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 আমি তো সইতে সবারই না, সবারই না। কিছুতে বাধা দিও না, তোমরা বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্ন ভ্রষ্টা। কে বলেছে তুই লগ্ন ভ্রষ্টা? আমি আজকের লগ্নে তোর বিয়ে দেবো, যেখান থেকে পারি, যেমন করে পারি। আমি আমি পত্র খুঁজে আনবো। দাদা, সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো ভোরে তারা দপদপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো। ওই তো পাখিদের কলরব, সত্যি আর সময় নেই।
দাদা দাদা ওরে মতো দেখ লড়ছিস কেন শালা? না, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দাস। খবরীকে আমি বিয়ে করবো। কি বলছিস অশোক? তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্কর দাস বড়লোক আমি নই। আমার দুঃখ বেদনা, আমার গলার মালা, আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আর আপনাদের কোনো যদি আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না, খবরকে আমার হাতে তুলে দিন। দাদা আর দেরি করো না দাদা, আর দেরি করো না। এই যুগে খবরকে মুক্তি দিতে এগিয়ে এসেছি এই যুগের বহু রামচন্দ্র। এসো এসো ভাই। আর বোন মন্ত্রতন্ত্রের কাজ নেই। আকাশে ভোলা বাতায়নে দাঁড়িয়ে তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে দিলাম দাদা, ফুলের মালাই বেঁধে দিলাম। তা ভাই ওদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাচ্ছি। যাবার সময় অশোককে দুটো কথা বলে যাই। অশোক, দিবাকর, অশোক, তুই আমার বাল্য বন্ধু। একসঙ্গে একই স্কুলে কলেজে আমরা জীবনের দীর্ঘ সময় কাটিয়েছি। তুই ছিলি আমার সবচেয়ে প্রিয়। তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, আমাদের এই অভাগী বোনটিকে তুই যেন ভুল বুঝিস না ভাই, ভুল বুঝিস না, ভুল বুঝিস না। আশীর্বাদ করি তোরা সুখী হ ভাই, সুখী হ বোন, সুখী হ। মধুময় হোক, মধুময় হোক। এটা আবার কখন কখন কি করি না? ওটা কি দাদা? চিঠি কার চিঠি? রূপে ইস, কি করলেন শুভঙ্কর দা? ওই অভিশপ্ত স্মৃতির জন্য বিরাট একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। না, এইবার এই চিঠি মিথ্যা আবাদি ওই রূপের হাতে তুলে দেবো। তার আগে আমি দেখবো দাদা কি লেখা আছে এই চিঠিতে। কোথায়? দাদা, কোথায় সেই মিথ্যাবাদী? আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে মুখোমুখি জিজ্ঞাসা করবো। খবরে খবরে এই যে, বলো, কত টাকা তুমি আমাকে দিয়েছো? কত শাড়ি, কত ব্লাউজ, কতগুলো গহনা তুমি আমাকে দিয়েছো? আমি বড় স্বার্থপর পুরুষ, এই সামরিকের শক্তি কলঙ্কিনী, এই সামরিকের শক্তি তার যৌবনের বিনিময়ে কোনদিন তোমাকে বলেছিল একটা শাড়ি চাই, এক মুঠো গহনা চাই, একটি পয়সা। অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর দা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কি হলো? কি হলো? ভয় নেই,
ভাই নেই শুভঙ্কর দা, আমি আমি সবারকে দেখছি। তোমাকে দেখতে হবে না স্ক্যান্ডাল। এই তুই কি করলি কি বাবা? ঠিকই করেছে দাদা, ঠিকই করেছি। না না, এ তুমি ঠিক করনি বাবু, এ তুমি ঠিক করনি। ঠিক করিনি না, ওর কোনো দোষ নেই। দোষ নেই না, ওই চিঠি ঘোষাল বাবু। ঘোষাল বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি সব জানি। মানে আমি সাক্ষী। দেখি আপনার 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 পিঠে রাখতে হচ্ছে। এরা কি দুই ভাই এক? একই চেহারা মনে আছে। উঠুন উঠুন আপনার। একই চেহারা না? ওই দেখি সেই চিঠি। না না, এই দেখতেছে ওই এক ঠিক আছে দেখা এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে হত্যা করে ফেলে দিলে। তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। লড়ো কেন? বাড়ি যখন ফিরলাম, না, 100 টাকার নোট। তখন সব শেষ হয়ে গেছে। রাতের সেপালে মাটিতে ঝরে পড়েছে। না না, এ আমি কল্পনাও করিনি, এ আমি বিশ্বাস করিনি। দিবাকর, ওরে দিবাকর, আমি না হয় লোহার, আমি না হয় স্ক্রান্ডেল, কিন্তু তুই ধরে দৃষ্টি দিয়ে ওদের ষড়যন্ত্র ধরতে পারিস কি ভাই? তুই আমাকে ক্ষমা কর। আমি আমি বাদামালার সামনে দাঁড়ায়। তোকে আঘাত করেছি। না রে না, বাদামালা বল সত্যি। আকাশের চাঁদ ধরতে পারেনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি আমি মাথায় উঠে নিয়ে এর জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই। এতটুকু অভিযোগ আমি কারোর বিরুদ্ধে করবো না। শুধু ঈশ্বরের কাছে গায়ে কোনো বাক্যে প্রার্থনা করে যাব, আমার আমার সবাই সুখী হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। বেদনা বেদনা পিছু দেখো না পথ চলেছে ওই ক্লান্ত পথে, পথ চলেছে ক্লান্ত পথে, তারে আর ধরে রেখো না, তারে আর দেখো না, দেখো না, দেখো না। জীবনে নেমেছে আজ কালো রাতি, সাথী হারায় এক পথযাত্রী। জীবনে নেমেছে তার কালো রাতি, সাথী হারায় এক পথযাত্রী।
যে ছবি হলো নায়কা হৃদয় পটে আরে আর ছবি দেখো না দেখো না দেখো না দেখো না তারে আর কিছু দেখো না দেখো না দেখো না দেখো না ভগবান তুমি কি করলে ভগবান